তিস্তা আবারও হঠাৎ হরপাবান, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান চাষের জমি এবং বাঁধ ভাঙার আশঙ্কা। রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকা হইতে হঠাৎ করে আবারও তিস্তা নদীতে হরপাবান। স্থানীয়রা জানাচ্ছে, যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলছে তাতে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই। মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব ন্যাশনাল বাঁধের সিদাবাড়ি এবং চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। ওই এলাকার চাষিরা জানায়, আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি, তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করব, এই চিন্তায় আমাদের এখন দিন কাটছে। যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করে তবে আমরা সকল চাষিরাই উপকৃত হব। ইতিমধ্যে ১ নম্বর ইস্পাতে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী এবং ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় উরাও সহ চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানাচ্ছে, আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্ট উচ্চ পদ অধিকারীদের বিষয়টি জানানো হয়েছে। তারা আরো জানান, আমরা ইতিমধ্যে ক্লান্তি ব্লক ভিডিও রিমিল সরেনকেও বিষয়টি জানিয়েছি। এলাকাবাসী জানাচ্ছে, প্রায় ২০ বছর আগে এরকম হরপাবান এসেছিল, তবে এবারে যে হরপাবান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা লাগোয়া এলাকাবাসী। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। বিগত গত মাসের ১২ তারিখ থেকে এই বন্যায় চ্যাংমারি অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা, চাপাডাঙ্গা এই সমস্ত এলাকাগুলো জল তো ছিলই, তার মাঝে 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 হচ্ছেই। গতকালও মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় ৩৭-৩৭-১৬ কিউআর জল ছাড়াতে মোটামুটি বাঁধের অবস্থা আমাদের এই যে দুর্বিপন্ন যেটা বাঁধ ভাঙা কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, একটা বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা বাঁধ ভাঙা। এর আগেও কি এরকম পরিস্থিতি ছিল? বিগত কয়েক বছর আগে, ধরেন ১২-১৪-১৫ বছর আগে মৌজা। আচ্ছা, কারণ ৪ দিন ধরে একইভাবে জল, কারণ এখানে ৪,০০০ কৃষক চাষ করতো। সীতাবাড়ি মৌজাটা আমাদের খুব হাতের চালুর মতন চিনা জানা যারা, মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখন ইঞ্জিনিয়াররা আসছে, দেখতেছে, এবং আমাদের ভিডিও সাইটও আমি সকালবেলা পুরাটাই ছবি পাঠালাম, কথা বলতে। মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসেছেন? হ্যাঁ, এসেছেন। স্থানীয়রা জানাচ্ছে বাঁধ ভাঙার আশঙ্কা আছে কতটা? বাঁধ ভাঙার আমরা যা দেখতেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে এরকম কোনো ইসে নাই, কিন্তু বাঁধের কাজগুলো করাইতে হবে। এই মুহূর্তে যেহেতু হয়তো বেশি সংখ্যক জলটা ওভারফ্লো হয়ে আমাদের রাজাডাঙ্গা জিপি, চ্যাংমারি জিপি, এই দুইটা জিপির মধ্যে ভয়ানক অবস্থা হতে পারে। আচ্ছা, এর আগেও কি এরকম পরিস্থিতি হয়েছে? না, এর আগে কোনোবার এরকম হয়নি। কত বছর পর আপনার মনে হয় যে এরকম জল? ১০-১২ বছর পর হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতি রুখতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখন আমরা সরকারিভাবে সবাইকে আমরা পাঠাচ্ছি, জানাচ্ছি। এখন সরকারিভাবে কি করণীয় আছে সেটা উপর মহল্লা দেখছে। আপনার পরিচয়? রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান। সঞ্জয় উরাও। জায়গাটার নাম এটি সিদাবাড়ি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।